আপনি এটা ইউজ করবেন ইচ্ছা মতো। ইনজেকশন দিয়ে তুলা নয়, ব্যবহার করা হচ্ছে সিরিঞ্জের প্যাকেট। হামের মতো গুরুত্বপূর্ণ টিকা দেওয়ার সময় এমন অবহেলার চিত্র দেখা গেছে। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী টিকা প্রদানের পর ক্ষতস্থানে পরিষ্কার তুলা কিংবা অ্যালকোহল প্যাড দিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চেপে ধরে রাখতে হয়, কিন্তু এমন অবহেলা ইনফেকশন সহ নানা স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় দাবি চিকিৎসকদের। সারা বাংলাদেশে ২০ এপ্রিল একযোগে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং ইউনিসেফ প্রতিনিধিদের উপস্থিতিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। অপরিচ্ছন্ন সিরিঞ্জের প্যাকেট থেকে ক্ষতস্থানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, যা হতে পারে শিশুর জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ। চিকিৎসকরা বলছেন, টিকা প্রদানের পর ক্ষতস্থানে কিছুতেই সিরিঞ্জের প্যাকেট ব্যবহার করা যাবে না, তবে পরিষ্কার তুলা বা অ্যালকোহল প্যাড ব্যবহার করা যেতে পারে। অন্যথায় ইনফেকশন বেড়ে তা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। ইনজেকশন পুশ করার পরে ওই যেখানে নিডলটা পিক করা হয়েছে ওই জায়গা কি কোনোভাবে সিরিঞ্জের যে প্যাকেট ওইটা দিয়ে চেপে ধরা যায়? না না না, স্টেরাইল গজ পিস দিয়ে চাপ দিতে হবে। তোমার যেটা দিয়ে তুমি নিডলটা থাকে অথবা স্টাফার থাকে, এটা তো আনস্টেরাইল একটা জিনিস, তাই না? তো তুমি তো ফুটা করছো, নিডল যতই মাইক্রোস্কোপিক হোক কিন্তু একটা ফুটা হইছে। এখন সেই ফুটা দিয়ে তুমি যদি একটা আনস্টেরাইল জিনিস দিয়ে চাপ দাও, তাহলে ফুটা দিয়ে তোমার জীবাণু ঢুকে যেতে পারে। সেই জন্য এটা স্টেরাইল গজ পিস অথবা ওই যে ওয়ান টাইম অথবা ওই যে অ্যালকোহল প্যাড কিছু পাওয়া যায় না, ওগুলা দিয়ে চাপ দিতে হবে। স্টেরাইল, আসল কথা হচ্ছে স্টেরাইল জিনিস। হামের মতো গুরুত্বপূর্ণ টিকায় এমন অবহেলা স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। তাই এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এমনটাই দাবি সচেতন মহলে। পাপড়ি হালদার, কালবেলা, ঢাকা।